ভারত বুঝতে পারছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অপরিহার্য। ফলে বাংলাদেশকে সঙ্গে রেখে এগোনো দিল্লির কাছে গুরুত্বপূর্ণ। যে ভারত এতদিন নিজেদেরকে বাংলাদেশের বড় ভাই মনে করত, আজ তারা নিজেরাই মেনে নিচ্ছে বাংলাদেশ ভারতের উপর নয়, বরং ভারতই বহু ক্ষেত্রে বাংলাদেশের উপর নির্ভরশীল। ভৌগোলিক অবস্থান, বাণিজ্য কিংবা আঞ্চলিক নিরাপত্তা, সব জায়গাতেই বাংলাদেশকে ছাড়া দিল্লির গতি নেই। ভারতীয় আধিপত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ যখন নিজের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ঠিক তখনই উন্মোচিত হলো ভারতের এই কূটনৈতিক বাস্তবতা। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া নিজের মুখেই এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব অনস্বীকার্য। তাদের ভাষায় সম্পর্ক টিকিয়ে রাখা নাকি দিল্লির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আজ কোথায় গেল সেই অহংকার? এতদিন যে আধিপত্যবাদের ভয় দেখানো হতো বাংলাদেশের শক্ত অবস্থানের সামনে, সেটা আজ কাচের ঘরের মতো ভেঙে চুরমার। তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো এবং বাংলাদেশের গুরুত্ব নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক। নয়াদিল্লিতে আগামী 12 এবং 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা 18তম ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের বিশেষ প্রতিমন্ত্রী শামা উবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারতের পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। যদিও সফর এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নয়। যদি সেই সফর বাস্তবায়িত হয় তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটাই হবে তার প্রথম ভারত সফর এবং একই সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় ফেরার পর ভারত বাংলাদেশ সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ইতিহাসে স্থান পেতে পারে। শুধু একটা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নয়, এই সফরকে ঘিরে তৈরি হয়েছে আঞ্চলিক রাজনীতি, কৌশলগত ভারসাম্য, অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনা। 2026 সালে ব্রিক্সের সভাপতিত্ব করছে ভারত। সেই কারণে এবারের সম্মেলনের আয়োজন করছে নয়াদিল্লি। বাংলাদেশের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, পর্যবেক্ষক দেশও নয়। ফলে এই আমন্ত্রণকে শুধুমাত্র আনুষ্ঠানিক সৌজন্য হিসেবে দেখছেন না কূটনৈতিক বিশ্লেষকরা, বরং এটা ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের সম্ভাব্য সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। কেন বাংলাদেশকে আমন্ত্রণ? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। বঙ্গোপসাগর কেন্দ্রিক কৌশলগত অবস্থান, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ, আঞ্চলিক বাণিজ্য এবং ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের গুরুত্ব গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারত বুঝতে পারছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অপরিহার্য। এই বাস্তবতার মধ্যে ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা বহন করছে। এটা দেখাচ্ছে যে রাজনৈতিক পরিবর্তন হলেও ভারত ঢাকা সরকারের সঙ্গে সম্পর্ককে নতুন ভিত্তিতে এগিয়ে নিতে আগ্রহী। প্রধানমন্ত্রী হবার পর তারেক রহমান প্রথম বিদেশ সফর করেন মালয়েশিয়ায়। এরপর তিনি চীন সফর করেন। তারপর সামনে আসে ভারত সফরের সম্ভাবনা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই সফরগুলোর ধারাবাহিকতা একটা ভারসাম্যপূর্ণ বিদেশ নীতির ইঙ্গিত বহন করে। অর্থাৎ বাংলাদেশ একক কোনো শক্তির ওপর নির্ভরশীল না থেকে একাধিক গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সমান গুরুত্ব দিয়ে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। ভারতও জানে যে দক্ষিণ এশিয়ার কৌশলগত প্রতিযোগিতা এখন বাস্তবতা। ফলে বাংলাদেশকে সঙ্গে রেখে এগোনো দিল্লির কাছে গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ায় নিজেদের ভূখণ্ড সুরক্ষিত রাখতে কিংবা উত্তর পূর্বের রাজ্যগুলোর সাথে যোগাযোগ টিকিয়ে রাখতে ভারতের বাংলাদেশকে ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এতদিনে তথাকথিত দাদাগিরিকে যখন বাংলাদেশ বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থকে সবার উপরে রেখেছে, ঠিক তখনই দিল্লি হারে হারে টের পেয়েছে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নয়, বরং পরিস্থিতি ঠিক উল্টো। বাংলাদেশ কারো অনুকম্পায় চলে না, আর কারো কথায় ওঠা বসাও করে না। আন্তর্জাতিক মঞ্চে মাথা উঁচু করে কীভাবে সার্বভৌমত্ব রক্ষা করতে হয় বাংলাদেশ আস্থা প্রমাণ করে দিয়েছে। ভারতের এই নতি স্বীকার পুরো বিশ্বকে জানিয়ে দিল বাংলাদেশ এখন আর পেছনের সারির কোনো দেশ নয়, বরং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল একটি দেশ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কি ভারত সফরে যাওয়া উচিত নাকি উচিত নয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। এমন আরও বিশ্লেষণ পেতে বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। ধন্যবাদ।